রমনা কালী মন্দির থেকে ষষ্ঠী পূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম, আর রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাকিব হাসান। তবে শুরুতেই চলে যেতে চাই রমনা কালী মন্দিরের, সেখানে আছেন তানজিলা খান মিম। মিম, এখন আপনি যেখানে আছেন সেখানে ষষ্ঠী পূজার কি আনুষ্ঠানিকতা চলছে, আর মন্দিরে ভক্তদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? অনেক মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের শুরু হয়ে গিয়েছে। তবে এখন আসলে এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিকতা নেই, কারণ সকাল নাগাদ ৯টার দিকেই কিন্তু বিহিত পূজা হয়েছে এবং এই বিহিত পূজার মধ্যে দিয়ে মহাষষ্ঠীর সূচনা হয়েছে। এখন আমি রমনা কালী মন্দিরে রয়েছি। এখানেও কিন্তু এখনো পর্যন্ত দেবী দুর্গার প্রতিমার সামনে থেকে পর্দা সরানো হয়নি এবং এটি সন্ধ্যা নাগাদ সরানো হবে। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু আসলে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং এর মাধ্যমেই কিন্তু আসলে ভক্তরা যারা আসবেন তারাও দেবী দুর্গাকে দেখতে পারবেন, তার কাছে প্রার্থনা করতে পারবেন। সকল আনুষ্ঠানিকতা সকালের যেটি ছিল সেটি শেষ হয়েছে সকল মন্দির মণ্ডপে। এবার আসলে ভক্তরা অপেক্ষা করছেন সন্ধ্যার জন্যই, কারণ সন্ধ্যাতেই কিন্তু ষষ্ঠীর যে আরেকটি মূল আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা রয়েছে। এর বাইরে গিয়ে যদি বলি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বাকি 4টি দিন আগামীকাল থেকে, অর্থাৎ পূজার যে মূল পর্বগুলো সেগুলো শুরু হবে। প্রতিদিনই বিভিন্ন আচার মেনে সেই পূজাগুলো করা হবে এবং সন্ধ্যায় যে বলছিলাম যে দেবীকে আমন্ত্রণ জানানো হবে, অর্থাৎ দেবীর তো গতকাল পঞ্চমী তিথিতে বোধন হয়েছে, দেবীকে আমন্ত্রণ জানানো হবে এই যে সপ্তমী থেকে তার যে ভক্তরা তার পুজোর মাধ্যমে আরাধনা করবেন সে পুজো যেন তিনি গ্রহণ করেন, তাই সন্ধ্যায় তাকে আমন্ত্রণ জানানো হবে। ভক্তরা মন্দিরে কেউ কেউ এখনো পর্যন্ত আছেন, একবারে সন্ধ্যায় সকল আনুষ্ঠানিকতা দেখে তারপর যাবেন, আর বেশিরভাগই আসলে আবার সন্ধ্যায় আসবেন, সকলের আনুষ্ঠানিকতা শেষ করে চলে গিয়েছে। তারা যেটা বলছেন যে এবছর আসলে দেবী দুর্গার কাছে প্রতি বছরের মতো এসে তারা যেটি প্রার্থনা করেন যে নির্বিঘ্নভাবে এই যে পূজার 5টি দিন তারা যেন কাটাতে পারেন, কোনো দেশের মন্দিরে মণ্ডপে কিংবা বিশ্বের কোনো জায়গায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম অরাজকতা বিশৃঙ্খলা যেন না তৈরি হয়, সেটি কিন্তু তারা প্রার্থনা করবেন বলছিলেন। এর বাইরে গিয়ে এবছর আসলে দেবী দুর্গা এসেছেন গজে করে, যেটি খুবই শুভ একটি বাহন। দেবী দুর্গা যে কয়েকটি বাহনে আসেন তার মধ্যে, এবং দেবী দুর্গা এবার ফিরবেন দোলায় চড়ে, যা কিছুটা অশুভ ইঙ্গিত দিচ্ছে। তবে পুরোহিতদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা একটি বিশেষ পূজার আয়োজন করবেন এবং যে পূজার মাধ্যমে তারা দেবী দুর্গা যেন নির্বিঘ্নে ফিরে যেতে পারেন এবং সে যেন ভক্তদের মাঝে আসলে তার কৃপা বজায় রাখতে পারেন, কোনো ধরনের অশুভ কিছু যেন পুরো বহির্বিশ্বে না ঘটে, সেজন্য তারা বিশেষভাবে সেই পুজোর মাধ্যমে প্রার্থনা করবেন। অনেক এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের সঙ্গে রাজধানীর রমনা কালী মন্দির থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। এবার আমরা চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে ঘোড়ামারা মণ্ডপ থেকে যুক্ত আছেন রাকিব হাসান। রাকিব, এখন পর্যন্ত ষষ্ঠী পূজার কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে, আর মণ্ডপে ভক্ত ও পুণ্যার্থীরা ভিড় কেমন করছেন? অনেক জগতে আনন্দযজ্ঞে তোমার নিমন্ত্রণ। এই যে ভক্তকুল অনুরাগী যারা এসেছেন মণ্ডপে মন্দিরে, তারা কিন্তু মাকে স্বাগত জানাতে এইরকমভাবেই কিন্তু আরাধনা করছেন এবং আমরা দেখছি সকাল থেকে আসলে ষষ্ঠী বিহিত পূজা এবং নানা ধরনের কল্পারম্ভ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু এই যে মহাষষ্ঠীর আয়োজন সেটি পালন করছেন হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন। তারা এখানে আসলে 1 বছর পরে যে মাকে মর্ত পেয়েছেন সেখান থেকে প্রাণ ভরে প্রার্থনা করছেন এবং ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো আমরা সকাল থেকেই দেখেছি, সেগুলো উদযাপিত হচ্ছে এবং এখন আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না থাকলেও অঞ্জলি সহ বিভিন্ন জন ঠাকুর দেখতে আসছেন, প্রার্থনা করছেন এবং এখানে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে সমবেত হয়েছেন বিশেষ প্রার্থনার জন্য। আমরা যেখানে রয়েছি সেখানে আসলে যেটি দেখা যাচ্ছে যে সকলেই আশপাশে যারা আছেন তারা একত্রিত হয়েছেন এই মন্দিরে এবং এই মন্দিরে থেকে কিন্তু আসলে প্রার্থনার যে আয়োজন, সেই প্রার্থনার আয়োজনটি আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরোহিত মশাই তার মন্ত্রপাঠ এবং ঢাকের তালও কিন্তু আমরা আসলে শুনতে পাচ্ছি, যে বিভিন্নভাবেই এখানে যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলোকে
সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে এবং এর পাশে যে ছোট ছোট পূজা আয়োজন করা সেই জিনিসগুলো এখানে চলছে। অনেকে আশীর্বাদ নিতে আসছেন, দেখতে আসছেন এবং এই যে মিলন মেলা শুধুমাত্র এটি ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ নয়। এই মিলন মেলার মধ্য দিয়ে বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে একাত্তা হওয়ার যে সংস্কৃতি, সেটি কিন্তু আসলে খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তারা যেটি প্রার্থনা করছেন যে এই পুরো দেশেই আসলে যত জায়গায় পুরো বিশ্বেই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং মায়ের এই আগমনের মধ্য দিয়ে সকল এই জগতের সকলের কল্যাণ হোক, সেই কল্যাণ কামনা করা হচ্ছে। এবং আগামী যে 5 দিন, সেই 5 দিন যেন সুন্দর সুষ্ঠুভাবে তাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়, সমস্ত কিছু সুন্দরভাবে করতে পারেন, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে প্রার্থনায় লক্ষ্য করছি। এবং অনেকে আপনাকে বলে রাখি যে রাজশাহী মহানগর এবং জেলা মিলে প্রায় 400টির বেশি পূজা মণ্ডপে কিন্তু আসলে নানাভাবেই কিন্তু আয়োজন রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আসলে জোরদার করা হয়েছে। এখানে আমরা দেখছি আনসার সদস্যরা রয়েছেন, পুলিশ আছে এবং একই সাথে সাদা পোশাকেও নিরাপত্তা কর্মীরা রয়েছেন এবং র্যাব 5-এর যে টহল দল তারাও কিন্তু নানাভাবে টহল পরিচালনা করছেন। সুতরাং এই যে মহা আয়োজন সেটি যেন সুন্দরভাবে হয় সেই প্রার্থনায় সকলের। তো অনেকেই ছিল রাজশাহীর ঘোড়ামারা থেকে আমার কাছে সর্বশেষ খবর। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী।